মারা গেছে কন্টেন্ট ক্রিয়েটর বগুড়ার হিরো আলম। হিরো আলম মারা গেছে নাকে তুলা লাগানো এবং আইসিইউতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবং আমি গত 1 ঘন্টা ধরে দেখছি যে প্রচুর পরিমাণের এই ভিডিওটি আপলোড করে অর্থাৎ ডাউনলোড করে আপলোড করছে, অনেকে স্ক্রিনশট দিয়ে সেই নাকে তুলা লাগানো অর্থাৎ মানুষ যখন মারা যায় সেই ধরনের ছবি দিয়ে অনেকে পোস্ট করছে। তো এখন আবার কিছু কিছু মানুষ দেখছি যে এই ছোট যে ভিডিওটি রয়েছে সেটি 18 থেকে 20 সেকেন্ডের ভিডিওটি, এই ভিডিওটি আবার অনেকে এটি নিয়ে ফানও করছে। তো আসলে কি হিরো আলম মারা গেছে? কারণ সম্প্রতি আমরা একটি বিষয় দেখেছিলাম যে হিরো আলমের সঙ্গে তার যে স্ত্রী বলবো না গার্লফ্রেন্ড বলবো আমি স্পষ্ট না, রিয়ামণি, তার সঙ্গে তার একটা ঝামেলা হচ্ছিল এবং ঝামেলার ফলশ্রুতিতে কিছুদিন আগে কিন্তু হিরো আলম বিষ খেয়েছিল এবং বিষ খেয়ে যখন হাসপাতালে যায় তারপরে কিন্তু সেখানে তার সেই রিয়ামণি নামের যে স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড তিনিও কিন্তু ছুটে গিয়েছিল এবং এটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে যে আসলে, কারণ হিরো আলমকে আমরা বরাবরই দেখেছি যখনই বাংলাদেশে হোক বা যে কোনো দেশে হোক কোনো জিনিস ভাইরাল হয় বা আলোচনায় আসে, সেটা গান হোক অভিনয় হোক, এটিকে নিয়েই সে কন্টেন্ট তৈরি করত। তারপরে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন অনেক কিছুতে হিরো আলমের সম্পৃক্ততা অনেক কিছু আমরা লক্ষ্য করেছি। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে যখনই আমি হিরো আলমের এই ভিডিওটি দেখলাম যে একটি হসপিটালে নাকে তোলা লাগানো, তার যেটি হচ্ছে যে একটি সাদা চাদর দিয়ে বুক পর্যন্ত ঢাকা একটি ছেলে, তার চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না, এসে তাকে জড়িয়ে ধরছে এবং ধরে কান্নাকাটি করছে যে হিরো আলম ভাই মারা গেছেন, তিনি অনেক ভালো মানুষ ছিল, এরকম ধরনের। তো আসলে এটির সত্যতা কতটুকু, কারণ আমি এই মৃত্যুর সংবাদটি বা এই ভিডিও ক্লিপসটি প্রকাশ হওয়ার পরে আমি কিন্তু একদমই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ঘাটাঘাটি করেছি এবং বাংলাদেশের নামি দামি যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলো ঘাটাঘাটি করেছি, কিন্তু কোথাও আমি কিন্তু কোনো সংবাদ পাইনি। তো সেই সংবাদ না পেয়ে আসলে আমি নিজেও নিশ্চিত হতে পারছি না। তবে যদি আসলে সত্যি মারা যেয়ে থাকে এটি দুঃখজনক এবং গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি, কিন্তু এটি যদি কোনো অভিনয় হয়ে থাকে বা এটিও যদি ভাইরাল করার জন্য কোনো বিষয় থাকে, এটি অবশ্যই দুঃখজনক। কারণ মৃত্যু সবারই সন্নিকটে এবং আমরা যে কোনো সময় মারা যেতে পারবো। মৃত্যু নিয়ে আসলে খেলামেলা করা ঠিক না। মানুষকে মৃত্যুর সে অভিনয় করে মৃত্যুর সে মানে বিষয়টিকে ক্রিয়েট করে মানুষকে বোকা বানানোর কোনো অর্থই কিন্তু নেই। তো যাই হোক, হিরো আলমের এই ভিডিওটি নিয়ে বা এই যে মৃত্যুর সংবাদের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।